তাহলে কি কালকে স্ম্যাকডাউনে জেকা ফাটু তিনি ভয়ঙ্কর আক্রমণ করতে পারে সোলো সিকুয়াকে, চলে যেতে পারে জেকা ফাটু সোলো সিকুয়ার এগেনস্টে, জেকা ফাটু তৈরি করতে পারে তার নতুন ব্লাড লাইন। তো কেন বলছি এই কথা, সে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা নিজে বলবেন যে হ্যাঁ, এবার জেকা ফাটু তিনি সোলো সিকুয়ার এগেনস্টে যেতে পারে, তৈরি করতে পারে তার নতুন ব্লাড লাইন। তো কিছুদিন আগে আপনাদের দুইটি ভিডিওতে জানিয়েছিলাম যে এবার জেকা ফাটু তিনি খুব শীঘ্রই সোলো সিকুয়ার এগেনস্টে যেতে পারে। কারণ হিসাবে বলেছিলাম যে এবার রোমান রেন্স সোলো সিকুয়ার যে ট্রাইবাল কমব্যাট ম্যাচটি হতে যাচ্ছে, সে জায়গায় যদি সোলো সিকুয়ার তারা সেই উলাফালা মালাটি রোমান রেন্সের কাছে হেরে যায়, তাহলে আপনারা 90% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার জেকা ফাটু সোলো সিকুয়ার এগেনস্টে যেতে চলেছে। আর যেহেতু এবার নেটফ্লিক্সের মানি নেওয়ার ট্রয়ে সোলো সিকুয়ার সেই উলাফালা মালাটি তিনি রোমান রেন্সের কাছে হেরে গিয়েছে এবং তিনি বর্তমানে ট্রাইবাল চিফ নয়, তাহলে আপনারা এবার 90% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার জেকা ফাটু তিনি সোলো সিকুয়ার এগেনস্টে যেতে চলেছে। আর বর্তমানে বড় বড় অনেক রেসলিং রিপোর্ট, অনেক বড় বড় রেসলিং ইউটিউব চ্যানেল, এমনকি ট্রাইবাল রেসলিং তিনি বর্তমানে নিজে বলছে যে এবার খুব শীঘ্রই সোলো সিকুয়ার এগেনস্টে যেতে চলেছে জেকা ফাটু। জেকা ফাটু তিনি ভয়ঙ্কর আক্রমণ করতে চলেছে সোলো সিকুয়াকে। তাহলে কি কালকে স্ম্যাকডাউনে আক্রমণ করতে পারে সোলো সিকুয়াকে জেকা ফাটু? দেখুন, দুইটি বিষয় আপনাদের জানিয়ে দিই। সোলো সিকুয়া তিনি দুইটি স্ম্যাকডাউনে দুইটি কথা বলেছে। একটি কথা বলেছে তার ব্লাড লাইন মেম্বারগুলোকে এবং আরেকটি কথা বলেছে ফল এলিমেন্টকে। সোলো সিকুয়া তিনি তার ব্লাড লাইন মেম্বারগুলোকে বলেছে যে এই উলাফালা মালাটা যদি রোমান রেন্সের কাছে চলে যায়, তাহলে রোমান রেন্স তিনি আবার ট্রাইবাল চিফ হয়ে যাবেন এবং তোমাদের সবাইকে অ্যাকনলেজ করতে হবে। এবং গত স্ম্যাকডাউনে সোলো সিকুয়া তিনি ফল এলিমেন্টকে বলেছিল যে এবার ট্রাইবাল কমব্যাট ম্যাচে যদি রোমান রেন্স তাকে যদি হারিয়ে এই উলাফালা মালাটি পেয়ে যায়, তাহলে তার ব্লাড লাইন এবং তিনি রোমান রেন্সকে অ্যাকনলেজ করবে। আর যেহেতু এবার নেটফ্লিক্সের মানি নেওয়ার ট্রয়ে রোমান রেন্স তিনি সোলো সিকুয়াকে হারিয়ে ট্রাইবাল চিফ হয়ে গিয়েছেন এবং সে জায়গায় সোলো সিকুয়া তিনি রোমান রেন্সকে অ্যাকনলেজ করেনি। আর এখন রোমান রেন্সকেও কিছুদিন ডাব্লিউডাব্লিউইতে দেখা যাবে না, যার কারণে কালকে স্ম্যাকডাউনে সোলো সিকুয়ার ব্লাড লাইন মেম্বারগুলোকে দেখা যেতে পারে রোমান রেন্সের ওয়াইজম্যান ফল এভেনকে। তারা এসে সোলো সিকুয়াকে বলতে পারে যে রোমান রেন্সকে অ্যাকনলেজ করতে। সে জায়গায় সোলো সিকুয়া হয়তো তিনি বলবে যে রোমান রেন্সকে তিনি চিটিং করে তিনি সেই উলাফালা মালাটি পেয়েছে, যিনি অরিজিনাল ট্রাইবাল চিফ নয়, তেমন কিছুই দেখা যেতে পারে। ঠিক সেই মুহূর্তে হয়তো সোলো সিকুয়াকে ধোকা দিয়ে দিতে পারে জেকা ফাটু। দেখুন, কালকে স্ম্যাকডাউনে জেকা ফাটু তিনি সোলো সিকুয়াকে ধোকা দেওয়ার আরও একটি বড় কারণ হচ্ছে যে আপনারা এবার রেসলম্যানিয়া 40 যেমনটা দেখেছিলেন যে রোমান রেন্স তার টাইটেলটি যখন কোডি রোডসের কাছে হেরে যায়, রেসলম্যানিয়ার পর যে প্রথম স্ম্যাকডাউনটি দেখা গিয়েছিল, সেই জায়গায় সোলো সিকুয়া তিনি ধোকা দিয়ে দিয়েছিল রোমান রেন্সকে। সেই সময় তৈরি করেছিল তার নতুন ব্লাড লাইন। ঠিক একই কিছু দেখা যেতে পারে কালকে স্ম্যাকডাউনে সোলো সিকুয়ার কাছে। যেহেতু এবার সোলো সিকুয়ার এবার নেটফ্লিক্সের মানি নেটওয়ার্কে তার উলাফালা মালাটি তিনি হেরে গিয়েছে এবং তিনি বর্তমানে ট্রাইবাল চিফ নন এবং নেটফ্লিক্সের পরের প্রথম স্ম্যাকডাউন হতে যাচ্ছে কালকে, যার কারণে অনেকটাই সম্ভাবনা রয়েছে যে কালকে স্ম্যাকডাউনে হয়তো জেকা ফাটু তিনি ভয়ঙ্কর আক্রমণ করতে পারে সোলো সিকুয়াকে। সে সময় দেখা যেতে পারে সোলো সিকুয়াকে ডিস্ট্রয় করে জেকা ফাটু তার নতুন ব্লাড লাইন তৈরি করতে। সে সময় দেখা যেতে পারে নতুন ব্লাড লাইন মেম্বার, দেখা যেতে পারে কালকে স্ম্যাকডাউনে হিকোলিওকে এবং আরও এক নতুন মেম্বারকে সে সময় তৈরি করতে দেখা যেতে পারে। জেকা ফাটু নতুন সাম্রাজ্য ডিস্ট্রয় করতে পারে সোলো সিকুয়া সেই ব্লাড লাইন মেম্বারগুলোকে, এমনকি সোলো সিকুয়াকে। তো তেমনই কিছু এবার অনুমান করা যাচ্ছে। আর যদি কালকে স্ম্যাকডাউনে জেকা ফাটু তিনি সোলো সিকুয়াকে ভয়ঙ্কর আক্রমণ না করে তার এগেনস্টে না যায়, তাহলে আরও একটি জায়গায় 100% কনফার্ম দেখা যেতে পারে যে সে জায়গায় জেকা ফাটু তিনি সোলো সিকুয়ার এগেনস্টে যেতে পারে, তৈরি করতে পারে তার নতুন ব্লাড লাইন এবং সোলো সিকুয়াকে ভয়ঙ্কর আক্রমণ করতে পারে। কারণ এই দুটি জায়গায় সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যে জেকা ফাটু তিনি সোলো সিকুয়ার এগেনস্টে যেতে পারে, তাকে ভয়ঙ্কর আক্রমণ করতে পারে এবং তৈরি করতে পারে জেকা ফাটু তার নতুন ব্লাড লাইন। অনেকের মনে একটি বিষয় প্রশ্ন থাকতে পারে যে সেটি হচ্ছে যে যখন সোলো সিকুয়া ট্রাইবাল চিফ ছিল সে সময় জেকা ফাটু তিনি সোলো সিকুয়াকে অ্যাকনলেজ করেছে। এখন যেহেতু রোমান রেন্স তিনি সোলো সিকুয়াকে হারিয়ে তিনি ট্রাইবাল চিফ হয়ে গিয়েছেন, তাহলে কি এবার জেকা ফাটু তিনি অ্যাকনলেজ করতে পারে রোমান রেন্সকে, অ্যাকনলেজ করতে পারে টামাটোঙা টাঙ্গালোয়া তারা রোমান রেন্সকে? তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দিই যে জেকা ফাটু টামাটোঙা টাঙ্গালোয়া তারা কেউই রোমান রেন্সকে অ্যাকনলেজ করবে না, তারা বরং ডিস্ট্রয় করবে সোলো সিকুয়াকে। তো এই বিষয়ে আপনাদের
আপনাদের কি মনে হয় আসলে কি সোলো সিকোয়া রোমান রেন্সকে অ্যাকনোলেজ করবে এবং সোলো সিকোয়া যদি রোমান রেন্সকে অ্যাকনোলেজ না করে তাহলে কি জেগা ফাটু টাঙ্গালোয়া এবং টামাটোঙ্গা তারা কি রোমান রেন্সকে অ্যাকনোলেজ করবে এবং রোমান রেন্সকে অ্যাকনোলেজ করার পর এবং যে রোমান রেন্সকে অ্যাকনোলেজ তারা নাও করে জেগা ফাটু তিনি কি আক্রমণ করবে সোলো সিকোয়াকে তৈরি করবে জেগা ফাটু তার নতুন সাম্রাজ্য যেভাবে সোলো সিকোয়া তিনি রোমান রেন্সকে ধোঁকা দিয়ে তৈরি করেছিল সাম্রাজ্য ঠিক একইভাবে এবার জেগা ফাটু কি তৈরি করতে পারে। তো এই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসলিং চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই তা জানিয়ে দিবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। তো দেখা হচ্ছে সেই নতুন কোনো আপডেট ভিডিওটিতে।